হ্যালো গাইস, তো এখানে পাইকয়েন নিয়ে অনেকেই এখানে বলছে যে পাইকয়েন নাকি অ্যামাজনের মতো বড় বড় কোম্পানির সাথে অ্যামাজন, তারপরে গুগল পে, ঠিক আছে, তারপরে ইবে, এইসব প্ল্যাটফর্মের মধ্যে নাকি এখন পাইকয়েনকে দিয়ে এখানে আপনি বাই সেল করতে পারবেন। এরকমটা মানে শোনা যাচ্ছে, অনেকেই আমাকে বলছে। এমনকি আমাকে একজন পার্সোনালি টেলিগ্রামের মধ্যে এসএমএস করে বলে কি, ভাইয়া আপনি পাইকয়েন সম্পর্কে কী জানেন? আপনি তো কিছুই জানেন না। পাইকয়েনের মধ্যে যদি এরকম হয়, এটা হয়, এরকম হলে কিন্তু পাইকয়েন এখানে আপনার $500 পর্যন্তও যেতে পারে। এমনকি পাইকয়েন ভবিষ্যতে $3 লক্ষ পর্যন্তও চলে যেতে পারে জিবিসি এখানে চলে আসলে। তো সে আমাকে অনেক বোঝালো, আমি কোনো রিপ্লাই দিইনি, এমনি যেগুলো পাঠিয়েছিল সেগুলোকে একটু মানে সিন করলাম, ফ্রি টাইম ছিল। তো আবার এরকম রুমার মার্কেটের মধ্যে বেরিয়ে আসছে যে অ্যামাজনের সাথে নাকি এখানে পাইকয়েনের পার্টনারশিপ এখানে হয়ে গেছে। অ্যামাজনের মধ্যে এখানে আপনি পাইকয়েন দিয়ে এখন নাকি বাই করতে পারবেন তাদের প্রোডাক্ট। মানে এইসব নিউজগুলো মার্কেটের মধ্যে এখানে বের হয়ে আসছে। তো অ্যাকচুয়ালি কি এটা সত্যি? এখানে দেখুন, তার আগে আপনাদের সাথে কিছু জিনিস এখানে শেয়ার করি। ক্রুশাল ওয়ার্নিং ফর পাই নেটওয়ার্ক ইনভেস্টার অ্যান্ড ইউজার, হোয়াট ইউ নিড টু নো। এখানে দেখুন, কিছু এখানে নেগেটিভ ব্যাপার মার্কেটের মধ্যে এখানে হচ্ছে। মানে শুধুমাত্র এটা একমাত্র মানে পাই কমিউনিটির জন্য এই কয়েনটা এখনও আপনার মানে 0.6 সেন্টের মধ্যে আছে। না হলে এটা 0.1 সেন্টে চলে যেত, ঠিক আছে। মানে পাই কমিউনিটির যে যে কমিউনিটি আছে পাই নেটওয়ার্কের, অনেক বড় স্ট্রং কমিউনিটি আর অনেক বড় একটা কমিউনিটি। কিন্তু আমি যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম, পাই নেটওয়ার্কের যে টিম আছে, আর এদের টিম কোথায় ভাই? আমি তো এদের টিম কাউকে দেখি না। এদের টিমের মধ্যে শুধুমাত্র আমি এখানে হাজব্যান্ড আর ওয়াইফকে দেখি। এই যে ফাউন্ডার আছে, আমি যদি পাইকয়েনের, এই যে আমি ওয়েবসাইটের মধ্যে এসেছি, ঠিক আছে, এটা কোনো ফেক ওয়েবসাইট না। পাই নেটওয়ার্কের ওয়েবসাইটে আসলাম, অ্যাবাউট আসের মধ্যে আসলাম। অ্যাবাউট আসের মধ্যে যদি আমি এখানে আসি, নিচের মধ্যে যদি আমি এখানে আসি, হু উই আর, এখানে আমরা কে, মানে পাইকয়েন যে টিম আছে তারা এখানে বলছে আমরা কে। উই উই ব্রিং ফোর্থ এ বেটার ওয়ার্ল্ড অফ ক্রিপ্টোকারেন্সি এক্সেট্রা এক্সেট্রা, এগুলো সব কিছু লেখা আছে। তারপর নিচের দিকে যদি আসি, দ্য ফাউন্ডার নিকোলাস, ঠিক আছে, হেড অফ টেকনোলজি, তারপরে তার ওয়াইফের এখানে নামটাও অনেক ভাই কঠিন, আপনি একটু পড়তে পারেন। তারপরে হচ্ছে হেড অফ প্রোডাক্ট। তো নিকোলাস যে আছে এ হচ্ছে আপনার হাজব্যান্ড। এবার তারপরে যে আছে চেঙ্গাডিও, এ হচ্ছে আপনার তার ওয়াইফ। ভাই এই টিমের মধ্যে তো দুজনকে দেখছি, আমি তো আর কোনো টিম এরকম তো আমি শুনিনি যে তাদের টেকনোলজির কোনো আর কেউ আছে কি না, ঠিক আছে। সিইও, এও, মানে অনেক টিম থাকে না, যে সোশ্যাল মিডিয়া এর দায়িত্ব এর থাকবে, পিআর এজেন্সি এর থাকবে, ডেভেলপমেন্ট এর থাকবে, সব কি মানে এরা কি দুইজনেই করছে? দেখুন, এটা কিন্তু বিশাল বড় একটা কনসার্নের বিষয়। আর সেজন্যই হয়তো তারা এই সব জিনিসগুলোকে সামলাতে পারছে না। তারা হয়তো এই জিনিসটাকে মানে ছড়াতে চাইছে না, ঠিক আছে, কাউকে টিমের মধ্যে নিয়ে আসতে চাইছে না। যার ফলে টিমটাকে বড় করতে চাইছে না। মানে এই দুইজনই সব কিছু মানে আর্ন করতে চাইছে, এই দুইজনই প্রফিট করতে চাইছে। যার ফলে হয়তো টিমটাকে বড় করছে না। আর টিমটাকে বড় না করার ফলে এখানে দুজনের দ্বারা তো সম্ভব না এত বড় একটা প্রজেক্টকে সামলানো। কেওয়াইসি আপনার পেন্ডিং হয়ে আছে, এখানে মাইগ্রেশন হচ্ছে না, মেন নেটের প্রবলেম হয়ে আছে, ঠিক আছে। তো এইসব জিনিস দুইজনের ক্ষেত্রে তো আর সম্ভব না এইসব করা। তারা এগুলোই করবে না, এখানে আপনার এই ধরনের যে পিআর করবে। পিআর কি? এই যেটা হচ্ছে পিআর, মানে পিআর কাকে বলে জানেন তো? ঠিক আছে, পিআর করা হচ্ছে মানে টাকা দিয়ে কোনো নিউজকে মার্কেটের মধ্যে ছেড়ে দেওয়া, টাকা দিয়ে মার্কেটের মধ্যে নিউজকে সার্কুলেট করা, ওটাকে বলা হচ্ছে পিআর। আর এরকম অনেক এজেন্সি থাকে, যেমন হচ্ছে পে উইথ পাই নেটওয়ার্ক অন অ্যামাজন। এটা যদিও এটা অনেক আগেকার, 1 বছর আগেকার নিউজ, কিন্তু এটা আবার নতুন করে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, ঠিক আছে। 1-1.5 বছর আগেও এরকম একটা রুমার মার্কেটের মধ্যে এসেছিল। না ভাই, এখনও পর্যন্ত কেওয়াইসি হলো না, এখনও পর্যন্ত মেন নেটে কোনো কিছু হলো না, আর এটা করবে অ্যামাজনের মধ্যে পাই কয়েন দিয়ে বাই করতে পারবেন। আজ পর্যন্ত শুনেছেন যে বিটকয়েন দিয়ে বাই করতে পারবেন অ্যামাজনের মধ্যে? এখনও বিটকয়েনটাকেই অ্যাড করলো না, আর পাইকয়েনকে অ্যাড করে দেবে অ্যামাজনের মধ্যে এখানে আপনার বাই করার জন্য, প্রোডাক্ট বাই করার জন্য। হ্যাঁ, সে 2-1টা কোম্পানি আছে, ছোটোখাটো কোম্পানি ইউএসের মধ্যে অ্যাডাপশন করছে। কিছু ভালো ভালো কোম্পানিও আছে যেখানে বিটকয়েন দিয়ে, তাও সেখানে মানে লিমিটেড কয়েন আছে, শুধুমাত্র বিটকয়েন, ইথেরিয়াম বা আর 2-1টা কয়েন। এইসব কয়েন দিয়ে বাইটাই করা যায় কোনো প্রোডাক্ট, তাও সেটা লিমিটেড কোম্পানির মধ্যে, ছোটোখাটো কোম্পানির মধ্যে। আর অ্যামাজনের মতো এত বড় একটা কোম্পানির মধ্যে, যেখানে এখনও পর্যন্ত বিটকয়েনকেই পেমেন্ট সিস্টেমে নিয়ে আসেনি, আর এখানে পাই কয়েনকে এখানে পেমেন্ট সিস্টেমে নিয়ে আসবে এখনই। আর এই যে এদের টিমের যা অবস্থা, এখনই এটা সম্ভব না। এগুলো হচ্ছে রুমার্স, ঠিক আছে, এই রুমার্সের মধ্যে এখানে কান দেবেন না। তো আপাতত দেখা যাক, তাদের এখানে আপাতত আর কোনো নতুন ধরনের কোনো কিছু এখানে আপডেট নেই, কেওয়াইসি নিয়ে কোনো আপডেট নেই, ঠিক আছে। এদের মাইগ্রেশন নিয়েও কোনো কিছু আপডেট এখনও পর্যন্ত টিমের থেকে দেওয়া হচ্ছে না। তো যখনই এই ধরনের আপডেট এখানে আসবে, ইনস্ট্যান্টলি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি আপডেট পেয়ে যাবেন, প্লাস এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর আপনার যদি ফ্রি সিগন্যালের প্রয়োজন হয়, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, যেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করে থাকি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের। থ্যাংক ইউ সো মাচ।